প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট শেষের দিক থেকে। শুরু থেকে শুরু করেছি এবং শেষের দিক থেকে ভাবছি, কারণ শেষের দিকের যে সেটগুলোর যে ম্যাথগুলো সেগুলো কিন্তু একটু টাফ উচ্চ লেভেলের। সেই জন্য দেখলাম যে শেষের দিক থেকে চলতে থাকি, একটু টাফ আছে ওই জায়গাটা। তো 50 নম্বর সেট একদম ডাইরেক্ট পেছন থেকে, সামনে থেকেও চলবে এবং সেট নম্বর অবশ্যই লিখে দেবো থাম্বনেলের উপরে যে সেট নম্বর এত। তো সেগুলো কোনো বিষয় না, কত সেট কত করলাম, মানে কোন সেট করলাম না। সামনে থেকেও চলবে, পেছন থেকেও চলবে, চলতে থাকবে যত দূর আসা যায়। ঠিক আছে, তো শুরু করা যাক ক্লাস 50 নম্বর সেট থেকে ম্যাথ। কারণ দেখেছি পেছনের দিকে অঙ্কগুলো একটু টাফ। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, ধনাত্মক সংখ্যা 3:4 এবং এদের বর্গের বিয়োগফল 112, অর্থাৎ একটা 3x আর একটা 4x, এদের বর্গের বিয়োগফল। তাহলে 4x কে আগে আনতে হবে, -3x কে পরে রাখতে হবে, বিয়োগফল 112। তাহলে 4 16x স্কোয়ার -9x স্কোয়ার 112। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 7x স্কোয়ার ইকুয়াল টু 112। তাহলে x স্কোয়ার সমান কত দিয়ে কাটবে? 7 × 7, 6 × 7 = 42, 16 দিয়ে কাটে। তাহলে x সমান 4, x সমান 4। তাহলে একটা সংখ্যা 3 × 4 = 12 আর একটা সংখ্যা 4 × 4 = 16। এদের যোগফল বলেছে কত? 28। এদের যোগফল বলেছে, সংখ্যাগুলোর যোগফল কত? 28। বোঝা গেল? 32 নম্বর, এর যোগ্যতা বি এর 4 গুণ। তাহলে এ হচ্ছে 4, বি হচ্ছে 1। একটি কাজ বি 20 দিনে সম্পন্ন করে। তাহলে বির ক্ষমতা যদি 1 হয় তাহলে বি 20 দিনই লাগবে। তাহলে টোটাল কাজ কত? ক্ষমতার সাথে 20 গুণ করলে টোটাল কাজও 20, তাই না? টোটাল কাজ 20। যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে দুজনের ক্ষমতার যোগফল কত? 5। তাহলে 5 দিয়ে টোটাল কাজ 20, তাহলে 4 দিনে শেষ হয়ে যাবে কাজ। ক্লিয়ার? 33 নম্বর, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত লম্বা? 6 এর অঙ্ক। টোটাল 1 ইউনিট, তার থেকে বাদ দিতে হবে 1/2, 1/3 ব্র্যাকেট দিলাম না, মাইনাস প্লাস করে দিতে হবে। তাহলে ইকুয়াল টু 25 জলের উপরে। বাস হয়ে গেল। বাড়তিটা এটা এক অংশ থেকে বাদ দিলাম, এই যে এইটুকু বাড়তি, এইটুকু থেকে গেল জলের উপরে। তাহলে 6 লসাগু 6 - 3 - 2, তাহলে বিয়োগ করলে 1/6 ইকুয়াল টু 25। তাহলে 1 সমান 150 মিটার। 34 থেকে 36, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 ও 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে তা হলো। এটাও পেয়েছি আমরা। কত 116, 230 আর 363, 2 ভাগশেষ থাকে বলেছে না প্রতি ক্ষেত্রে। তাহলে ওই 2 প্রত্যেকের থেকে 2 কমাতে হবে। তাহলে এখানে পাবো 114, এখানে পাবো 228, এখানে পাবো 361। এবার গসাগু করতে হবে। 114 দিয়ে যদি 228 কে ভাগ করি তাহলে 2 দিয়ে চলে যায় একবারে, কিন্তু গসাগু এই বলে 114 না, আবার ভাগ করতে হবে। 114 দিয়ে 361 কে কতবার যায়? 2 বার যাবে। 3 বার দিলে বেশি হবে। দিলে বেশি হবে কি কম হবে দেখি? 3 × 4 = 12, 1, 362 না, বেশি হচ্ছে না। তাহলে এখানে কত পাচ্ছি? 9, এখানে 1, 19। এবার 19 দিয়ে কিন্তু যায়, 6 দিয়ে চলে যায়। তাহলে গসাও কিন্তু 19 দিয়ে এটাও চলে যাবে। গসাও কত? 19 উত্তর। নেক্সট অঙ্ক, একটি মিশ্রণে স্পিরিট ও জলের মিশ্রণের অনুপাত, স্পিরিট আর ওয়াটার, এদের মিশ্রণের অনুপাত কত? 7:2, অর্থাৎ টোটাল 9 ইউনিট। এখানে স্পিরিটের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি। তাহলে এটা বিয়োগ করতে হবে, জাস্ট 10 লিটার বেশি। তাহলে 5 ইউনিট সমান 10, 1 ইউনিট সমান 2। তাহলে স্পিরিট হচ্ছে 7 × 14 লিটার আর 2 × 4 হচ্ছে জল। মিশ্রণের মোট পরিমাণ কত? 14 আর 4 18। হয়ে গেল অঙ্ক। 36 নম্বর, একটি সৈন্যদল 1200 লোকের 60 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 1200 × 60 জনের ইকুয়াল 15 দিন পরে, 15 দিন পর্যন্ত তাহলে 1200 লোক খেয়েছিল। তারপরে 600 জন, 300 জন চলে যায়। তাহলে 1200 লোক থেকে 300 চলে গেলে আর থাকে 900 জন। কতদিন চলবে? বাস, এই হচ্ছে সমীকরণ। 1200 জন 60 দিনের 15 দিন পর, তাহলে 15 দিন পর্যন্ত 1200 জন লোক খেয়েছিল,
তারপরে 300 জন চলে যায়, তাহলে 900 জন থাকে, তাহলে প্লাস 900 জনের আর কতদিন চলবে? ডি দিন। 6 12 72 ইকুয়াল টু 15 12 18, তারপরে 18 180 দুটো শূন্য প্লাস 900 ডি। এই পাশে আসলে কত হবে? 54, দুটো শূন্য কাটবো, ডি সমান সমান 9 দিয়ে ভাগ করলে 6 9 54 60। কতদিন? 60 দিন। 37 থেকে 39, কোন মূলধন 5 বছরে 1920 টাকা ও 7 বছরে 2208 টাকায় পরিণত হয়, শতকরা বার্ষিক সুদের হার কত? 7 বছরেরটা আগে লিখি। 7 বছরে হয় 2208 টাকা, আর 5 বছরে, সরি আগে 5 বছরেরটা লিখতে হবে। 5 বছরে হয় 1920 টাকা আর 7 বছরে হয় 2208 টাকা। তাহলে 2 বছরে কত বাড়ছে এটা বের করব। 2 বছরে বাড়লে তাহলে 1920 টাকা বিয়োগ করতে হবে 288 টাকা। 2 বছরে বাড়লো, তাহলে 1 বছরে বের করতে হবে। তাহলে 288 টাকাকে 2 দিয়ে যদি ভাগ করি, 144 টাকা হচ্ছে 1 বছরে, তাই না? কিন্তু 5 বছর বেড়ে এত টাকা হয়েছে, তাহলে 5 বছরে কত এটাও বের করব। 720 টাকা বেড়ে এর মধ্যে আছে অলরেডি। তাহলে 1920 টাকা থেকে যদি 720 টাকা বাদ দিই, 1200 টাকা মূল টাকা। 1200 টাকা মূল টাকা। 1200 টাকা মূল টাকা 5 বছরে বেড়েছে হচ্ছে 720 টাকা। তাহলে একে কত? 5 বছর দিয়ে ভাগ করলে 1 বছরে বেরোবে, পার্সেন্টেজ বেরিয়ে যাবে একবারে। কত পার্সেন্ট সেটাই তো চেয়েছে অঙ্কে। 5 বছর দিয়ে ভাগ করলে 1 বছরে পেয়ে যাবো। তো শূন্য শূন্য কেটে দিই, 6 12 72 কেটে দিলাম, 5 12 60, 12%। কত পার্সেন্ট? 12% উত্তর। 38 নম্বর, 15টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হলো। তিনটি বলের ক্রয় মূল্য ধরে নিলাম, ক্রয় মূল্য x টাকা, 3x, 3টে বল x টাকা। এই টাকাটা ক্ষতি হয়েছে কখন? যদি 540 টাকা বিক্রি করে, তাহলে টোটাল টাকাটা এটা। এই টাকা বিক্রি করলে তো আর ক্ষতি হবে না। তাহলে এই টাকা সমান সমান 15টা বল বিক্রি করেছে 15x, ক্রয় মূল্য x, তাহলে এই টাকা সমান সমান এই টাকা। তাহলে এটা ওই পাশে গেলে 12x, অর্থাৎ 12x, অর্থাৎ 12x সমান সমান 540, x সমান সমান 45, কাটলে 45 বেরোবে। ক্রয় মূল্য 45 টাকা। বোঝা গেল অঙ্কটা? 3টে বলের ক্রয় মূল্যের ক্ষতি হয়, ক্রয় মূল্য x টাকা ধরলাম 3টে বলের, তাহলে এই টাকাটা ক্ষতি হয়েছিল, এই টাকা বিক্রি করেছিল, তাহলে এই টাকাটা, এই টাকার সাথে যদি এই টাকাটা অ্যাড করে দিই, তাহলে টোটাল টাকাটা ক্ষতি আর হবে না, সমান সমান 15টা x। বাস হয়ে গেল অঙ্ক। এই টাকা আর এই টাকা ইকুয়াল টাকা। আর যদি 12 দিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারো বুঝে, তাহলে হবে উত্তর। আর না বুঝলে গন্ডগোল হবে। 15 জায়গায় 18 ধরে নেবে, 3টে ক্ষতি হয়েছে, 18 করে দিয়ে ভাগ করলে দেখা গেল উত্তর চলে আসলো। 30 টাকা যদি থাকতো উত্তর, 3 18 54, তাহলে গন্ডগোল হয়ে যেত। 30 টাকা নেই, ওই জন্য বেঁচে যাবে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই। লসাগু ও গসাগু একই। একটি সংখ্যা যদি 35 হয়, তাহলে আরেকটি সংখ্যা কত? এই টাইপের প্রশ্ন, একটি সংখ্যা যা বলবে আরেকটা তাই। কি করে? একটি সংখ্যা আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা 35, তাহলে আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যা y, তাই না? আরেকটা সংখ্যা y। আবার কি বলেছে? যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু একই। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তার মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 35, আমি ধরে নিলাম একটা সংখ্যা 35, সেটা লসাগু বলেই দিয়েছে। একটা সংখ্যা 35 হলে, একটা বলেছে, বলেছে দুটো সংখ্যা, এখানে বলেছে একটা 35, তাহলে আরেকটা কত? আরেকটাও 35, সমান বলেছে, তাহলে একটা আমি ধরে নিলাম, যে কোনো একটা, গসাগু 35 হতে পারে, লসাগু 35, তাই না? তাহলে লসাগু 35, গসাগু এত, 35 ইন্টু y। তাহলে আমি ইকুয়াল করতে গেলে কত নিব? এই জায়গাটা ইকুয়াল যদি আমি করতে যাই, তাহলে আমি নিব কত? দুটো সমান বলেছে, তাহলে এর মানও সমান করতে গেলে, তাহলে দুটো সমান যখন, তাহলে এটাও 35,
দুটো সমান, আবার কথাই কিন্তু বলে দিয়েছে দুটোই সমান। তাহলে লসাগুও 35, গসাগুও 35, একটা সংখ্যা 35 হলে আরেকটা 35। এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে একটু মানে যদি পরে বুঝতে পারো যে দুটি সংখ্যার লসাগু গসাগু একই, একটা সংখ্যা 35 হলে আরেকটা তাই হবে, 35ই হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওই যে সমান বলেছে, একটা সংখ্যা এত দিয়েছে, লসাগু গসাগু একই, অন্য মান যদি ধরো লসাগু 1 গসাগু 1, একটা সংখ্যা 35 চলে আসবে না, 1/35 চলে আসবে, হবে না। ঠিক আছে? 40-41, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। 2:3:4, এটা হচ্ছে স্পিডের অনুপাত। তো তিনটি গাড়ির সময়ের অনুপাত করতে গেলে 1/, করে দিতে হবে। 1/, করে লসাগু করতে হবে নিচে কত, 12, প্রত্যেকের সাথে 12 গুণ করে দিতে হবে, কাটাকাটি করে যাই আসবে 6, 4, 3, 6, 4, 3 উত্তর। টাইম, এটা টাইমের অনুপাত 41। একটি চৌবাচ্চা এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায়, এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায়, বি পাইপ ভর্তি চৌবাচ্চা খালি করে 5 ঘন্টায়। এ খালি করে, এ ভরে। চৌবাচ্চাটি 3/4 অংশ ভর্তি থাকলে, টোটাল চৌবাচ্চার 3/4 অংশ ভর্তি থাকলে কত ঘন্টায় পাইপ দুটি একসঙ্গে চৌবাচ্চাটিকে খালি করবে? তাহলে টোটাল কত ইউনিট সেটা বের করি। টোটাল 40, তাহলে এর ক্ষমতা কত, 5, বির ক্ষমতা কত, 8, অর্থাৎ এ 5 ভরছে আর বি 8 খালি করছে, -3-তে চলে যাচ্ছে। তো টোটাল 40, তার এত অংশ ভর্তি, 3×10=30, তাহলে টোটাল 30 অংশ ভর্তি আছে। 40-এর 3/4, 30 অংশ ভর্তি আছে, তাই না? তো 5 ভরছে, 8 খালি করছে, মাইনাসে চলে যাচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও 30-কে। চৌবাচ্চা খালি হবে 10 ঘন্টায়। 42-43, 240 মিটার এবং 320 মিটার লম্বা দুটি ট্রেন একই দিকে 240 মিটার আর হচ্ছে 320 মিটার একই দিকে, 59 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে দুটি সমান্তরাল ট্র্যাকে যাত্রা করছে। দুটি ট্রেনের মিলিত হওয়া থেকে একে অপরকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? একই দিকে গেলে মাইনাস করতে হবে, টোটাল যোগফল করতে হবে। টোটাল কত? 560 মিটার, স্পিড কিলোমিটার। একই দিকে গেলে মাইনাস, 59 থেকে 50 বাদ দিলে 9 থাকবে। একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, 9 × 5/18, মানে 18 উপরে চলে যাবে, তাই না? 9 দুগুণে 18, এটা কাটলে 5 × 11 = 55, 5 দুগুণে 10। দূরত্ব বাই স্পিড, টাইম কত, 224 সেকেন্ড। 224 সেকেন্ড। একে আমাকে কি করতে হবে, মিনিটে করতে হবে। মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তিন মিনিট 44 সেকেন্ড। 3 মিনিট 44 সেকেন্ড। উত্তর 43। একজন ব্যক্তি 7% লোকসানে একটি ঘোড়া বিক্রি করেছে। 100 টাকা দিয়ে কিনেছিল, 7% লোকসানে অর্থাৎ 93-তে বিক্রি করেছে। যদি সে এটিকে 9% লাভে বিক্রি করতে যায়, অর্থাৎ 109 টাকায়, তাহলে 6400 টাকা বেশি পাবে। তাহলে এই 109 থেকে কি করতে হবে, 93 বিয়োগ করতে হবে। 16%-এর পার্থক্য ইকুয়াল টু 6400%। কেন নিলাম, মূল টাকায় ফিরে যেতে হবে। ক্রয় মূল্য কত ছিল, 2216, 416 64, 4-এর পরে 4টে শূন্য, 40,000 টাকা। 44-45, একটি পাইপ অন্য একটি পাইপের তুলনায় 3 গুণ দ্রুত গতিতে ট্যাঙ্কে ভর্তি করতে পারে।
এ পাইপ 3 গুণ, বি পাইপ 1 গুণ ধরে নিলাম। উভয় পাইপ একসঙ্গে খোলা থাকলে 36 মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভর্তি হয়। কত ঘন্টায় দ্রুত গতির পাইপটি ট্যাঙ্কটিকে সম্পূর্ণরূপে ভর্তি করবে? 36 মিনিট দিয়েছে, তাই না? তাকে 60 দিয়ে যদি ভাগ করি ঘন্টা হয়ে গেল। এই ঘন্টার সাথে যদি এই ক্ষমতা যোগ করে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু টোটাল কাজ পেয়ে যাই আমরা, তাই না? কি পেয়ে যাবো? টোটাল কাজ। এত, তাহলে কত পাচ্ছি আমরা? 12/5। এবার বলেছে কত ঘন্টায় দ্রুত গতির পাইপটি এককভাবে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভর্তি করবে। এটা তো একসাথে কত কাজ বের করে নিলাম, এত ইউনিট কাজ, ক্ষমতার সাথে টাইম গুণ করলাম, এত কাজ। এই কাজটাকে এবার দ্রুত গতি কার? 3 ক্ষমতা, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলেই পেয়ে যাব 3 4 12, অর্থাৎ 4/5, তাই না? কত ঘন্টায়? 4/5 ঘন্টায়। বোঝা গেল? কারণ টোটাল কাজকে সময় দিয়ে ভাগ, এর ক্ষমতা দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাবো, তাই না? টাইম বের করে নিলাম 45। একজন ব্যবসায়ী একটি বস্তু তার মুদ্রিত মূল্যের উপরে 25% ও 10% পরপর দুটি ছাড় দেয়। মুদ্রিত মূল্য 100 টাকা, এর উপরে প্রথমে 25% ছাড় অর্থাৎ 75/100, তারপরে আবার 10% ছাড় মানে 90/100। তাহলে অ্যাকচুয়ালি সেই 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি হলো ছাড় দেওয়ার পর? 135/2 টাকা। 135/2 টাকা। তো পরপর দুটি ছাড় দেওয়ার পর বিক্রয় করে 25% লাভ করেন, তবুও এর মধ্যে 25% লাভ আছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 100/125 করলে ক্রয় মূল্য পেয়ে যাব 4 25 100, 5 25 125, 5 দুগুণে 10, 5 7 35, 2 দুগুণে 4, 27 দুগুণে 54 টাকা। 54 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। ক্লিয়ার? যদি বস্তুটির ক্রয় মূল্য 30% বৃদ্ধি করা হয়, তাহলে এই ক্রয় মূল্যটাকে 30% যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে তার এখন ক্রয় মূল্য কত হবে? এখন এটা কিন্তু মুদ্রিত মূল্য ছিল, এটা এখনকার ক্রয় মূল্যটা কত হবে? তাহলে এটা গুণ করলে 70.2, 70.2 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আগের মতো একই লাভের শতাংশ পেতে তাকে এখন একই মুদ্রিত মূল্যের উপর কত শতাংশ একক ছাড় দিতে হবে? তাহলে এখনকার ক্রয় মূল্য আগের মতো লাভ করতে গেলে অর্থাৎ 25%-এ বেচতে হবে। তাহলে 125/100 দশমিকের জন্য এটা এখন বিক্রয় মূল্য, এটা এটা এখন বিক্রয় মূল্য। 351/4 কত? 351/4। তাহলে এখান থেকে এবার বিয়োগ করতে হবে এটা, তাহলেই তো লাভটা পাবো। এটা তো মুদ্রিত মূল্য ছিল, এখনকার 25% লাভ রেখে বিক্রি করবে, তাহলে এটাও দাম রেখে যে দামটা রাখলো সেটাও মুদ্রিত মূল্য হয়ে গেল। তাহলে 351, আর এখানে থাকবে 100/4 মাইনাস এত, 400 থেকে বাদ দিতে হবে। 400 থেকে বাদ দিলে আমরা পাবো কত? 49/4। ঠিক করলাম তো? এত দূর করার পরে যদি আবার সীতারামের মাসি হয়ে যায়, 4 25-এ 1000 হয়ে গেল, 5 25-এ 125, 5 8-এ 40, 4 2 8, 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 400, 9 6 4, ঠিক আছে। 49/4। তো কততে 49/4? এতর উপরে মুদ্রিত মূল্য, তাহলে 49/4 ইন্টু 100, ইন্টু 100-এ কত? কারণ 49/4-এ এততে যদি ঐকিক নিয়মে এত মুদ্রিত মূল্যের উপরে এত লাভ হলো, তাহলে একে কত? 400 নিচে হলো, উপরে কেটে গেল 4 12 48, তাহলে 4 দিয়ে
49-কে ভাগ করতে হবে, 4 12 48, 1 নামলো 0.0, 4 দুগুণে 8, 4 5 20, 12.25। কত পার্সেন্ট? 12.25%। 46 47, একটি জলাধারে 3টি পাইপ এ বি এবং সি রয়েছে। এ বি সি, এ এবং বি আলাদাভাবে জলাধারটিকে যথাক্রমে 4 ঘন্টা এবং 3 ঘন্টায় ভর্তি করতে পারে। এ বি কি করে? ভরে। আর সেই সম্পূর্ণ জলাধার খালি করতে পারে সি 2 ঘন্টায়। যদি খালি জলাধারের 3টি পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে কত সময় লাগবে? এটা পাতি অঙ্ক। 4 3 2, এ বি সি, টোটাল কত ইউনিট? 12, লসাগু 12, 3 ক্ষমতা, 4 ক্ষমতা, 6 ক্ষমতা। এ আর বি ভরছে কত? ক্ষমতাগুলো যোগফল কত? 7, অর্থাৎ 7 ইউনিট ভরছে, আর সি 6 ক্ষমতা, 6 খালি করছে, তাহলে আলটিমেটলি একই ভরছে প্রত্যেক ঘন্টায়, তাই না? প্রত্যেক ঘন্টায় একই ভরছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 12 ইউনিট 12 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 1 ইউনিট, 12 ইউনিট 12 ঘন্টায়। 47, যদি পি ইকুয়াল টু এ ইন্টু এম ইন্টু আর এবং কিউ ইকুয়াল বি ইন্টু এম ইন্টু আর হয়, যেখানে এ বি এম আর হচ্ছে, এ বি এম আর হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে পি এবং কিউ এর গসাগু কত? পি এবং কিউ এর গসাগু, এগুলো কিন্তু বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে বিজোড় মৌলিক সংখ্যা যদি আমরা ধরি, এ বি এম আর, এ কে আমরা 2 ধরবো, প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, তারপরে বি কে 3, এম কে 5, আর কে 7, পরপর ধরে নিলাম, আমি ধরে নিলাম। তাহলে এখানে বসাই, এর মান কত? 2, এম এর মান কত? 5, আর এর মান কত? 7, তাহলে পি সমান সমান কত? 70, তাই না? পি সমান সমান 70, 70। এখানে কত? বি সমান সমান কত? পি সমান সমান 3, তাহলে কিউ সমান সমান 3 ইন্টু এম সমান সমান কত? 5 ইন্টু আর সমান সমান 7, তাহলে কিউ সমান সমান 105। তাহলে এদের গসাগু কত? তাহলে 70 আর 105 এর গসাগু, গসাগু বের করতে হবে। একবার যায়, পঁয়ত্রিশ, গসাগু কিন্তু 35। এবার দেখো অপশনে কিভাবে দিয়েছে, ডি নম্বর অপশনটা দেখো, এম ইন্টু আর দেওয়া আছে, আমাকে তো 35 রাখতে হবে। এম এর মান কত? এম এর মান 5, আর এর মান কত? 7, তাহলে 5 ইন্টু 7, তাহলে উত্তর ওইটা ডি এর, এম ইন্টু আর। বোঝা গেল? 40 থেকে 50, একটি স্কুলে বালক এবং বালিকাদের সংখ্যার অনুপাত 3:2, এটাও আমরা করেছি। বালক আর বালিকা 3:2 মানে 300 ধরে নিলাম আর 200 ধরে নিলাম। 20% বালক এবং 25% বালিকা বৃত্তি পায়, তাহলে 300-র মধ্যে 20% বালক যদি বৃত্তি পায় আর 200-র মধ্যে 25% যদি বালিকা বৃত্তি পায়, তাহলে কতজন বৃত্তি পাচ্ছে? 60 জন। এখান থেকে 50 জন, 300 জনের মধ্যে 60 জন, তাহলে 240 জন বৃত্তি পায় না, পায় না। এর মধ্যে 150 জন পায় না, পায় না। তাহলে বৃত্তি পায় না এমন পড়ুয়াদের সংখ্যা কত? কতজন আছে? 390 জন। টোটাল কত? 500 জন। তাহলে 390 জন, 500 জনের মধ্যে 390 জন পায় না, 100-এ কত? 5 7 35, 5 8 40, 78%, 49। এগুলো শুধু যোগ করে মান বের করতে হবে। প্রথম লাইনের এটা অঙ্ক, 1 + 3 + 5
ইন্টু 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, যোগফল কত? 9 ইন্টু 9 সাথে 16 ইন্টু 16 সাথে 9 কত হবে? 25 রুট ওভার 9 জন্য 3, 16 জন্য 4, 25 জন্য 5, 4 5 20, 3 20 60, উত্তর কত? 60। এক সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব ডি অতিক্রম করলো একটি নির্দিষ্ট গতিতে, ডি দূরত্ব, গতি এস, টি টাইম। বোঝা গেল? যদি একজন দৌড়ে সেই দূরত্বের অর্ধেক অতিক্রম করে, সেই দূরত্বের অর্ধেক বলতে ডি দূরত্বের অর্ধেক অতিক্রম করে দ্বিগুণ সময়, এর S1 গতিবেগ এর S2 গতিবেগ দ্বিগুণ সময় অর্থাৎ 2D টাইম নিচ্ছে, তাহলে সাইকেল এবং লোকটির গতির অনুপাত কত? ডি বাই এস সমান সমান টি, তাই না? এখানে 2 ধরতে হবে কারণ ওর গতিবেগ কম হবে। তো এই 2টাকে এখানে নিয়ে চলে যাই, তাহলে 4t হয়ে গেল। এখানে আমরা কি পেলাম? শুধু ডি বাই S2। তাহলে ডি সমান সমান কত? ডি সমান সমান হচ্ছে S1t, আর এখানে ডি সমান সমান 4t/s2। ডি সমান সমান, তাহলে এটা সমান সমান এটা, এটা সমান সমান ওটা, তাই না? তাহলে S1t ইকুয়াল 4t/s2, টি কাটা। S1 এর মান দেখো 4, আর S2 এর মান কিছু নেই মানে 1, তাহলে উত্তর কত? 4:1। 4:1, ক্লিয়ার? তো 50 নম্বর সেট কমপ্লিট হলো। পেছন দিক থেকে এবং সামনের দিক থেকেও চলবে, কখনো এটা চলবে কখনো ওটা চলবে, কারণ আমি দেখেছি সেটের পেছনের দিকে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট, একটু উন্নত মানের। ঠিক আছে? তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, ক্লাস দিলে দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখলে সেগুলো প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখবে। অনেকে বলেছে প্লে লিস্টটা একটু অন্যভাবে, ওখানে লেখাই আছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, সেখানে কার্তিক চন্দ্র মন্ডল স্যারের সেটও আছে, লীলারের সেটও, সব ওখানে। ঠিক আছে? এবং ডি গ্রুপের, সি গ্রুপের সবই একই জায়গায়, দেখে নিতে হবে। থাম্বনেলের উপরে লেখা থাকে এত নম্বর সেট।